আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু ব্লগ বাই কিপ্রিয়া। সবাইকে ঈদের অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি। অ্যান্ড অনেক দিন পরে আবারও ব্লগিং শুরু করলাম। তো মাঝখানে রমজান মাসে খুব ব্যস্ততা গিয়েছে রোড পাওয়ার ভিডিওর কার্যক্রম নিয়ে, সো যার কারণে ভিডিও আপলোড করা হয়নি। আজকে আমি একটা সিম্পল বিষয় নিয়ে কথা বলবো। কিছুদিন আগে একটা নিউজ পেলাম যে হচ্ছে ইয়ামাহা তাদের হায়ার সিসি বাইকগুলো লঞ্চ করতে যাচ্ছে। ইয়েস, অনেক প্রতীক্ষার পরে যে অনেকেই হচ্ছে বলতেছিল যে সবগুলো কোম্পানি তাদের হায়ার সিসি বাইকগুলো লঞ্চ করছে, বাট ইয়ামাহা এখনও লঞ্চ করে নাই। তো তাদের জন্য এই মাসের মধ্যেই ইয়ামাহা বাইক লঞ্চ করতে যাচ্ছে। অ্যান্ড যতটুকু শুনতে পারলাম, ইয়ামাহার টোটাল 4টা মডেল বাংলাদেশে ঢোকার কথা। তো একটা হচ্ছে FZS 250, আরেকটা হচ্ছে ফেজার 250, যে দুইটা হচ্ছে রিসেন্টলি খুব দ্রুত চলে আসবে। আর তাছাড়া কথা চলতেছে যে হয়তোবা R3 এবং হচ্ছে MT-03 আসতে পারে। R3 এবং MT-03 আসলে এটার প্রাইস কেমন হবে, কিংবা বর্তমানে যে দুইটা খুব তাড়াতাড়ি আসার কথা, তো সেই দুইটার হচ্ছে প্রাইস কেমন কি হবে, এইগুলো নিয়ে একটু হচ্ছে আমি ঘাটাঘাটি করলাম। ইয়ামাহার অফিসিয়াল অনেকের সাথে কথা বললাম, তো তারা এক্স্যাক্ট প্রাইসটা বলতে পারতেছে না, বাট হচ্ছে তারা একটা আইডিয়া দিল যে হয়তোবা যেই বাইকই লঞ্চ হোক না কেন, মানে একদম প্রথমে যেটা লঞ্চ হবে তো সেটা হচ্ছে 4 লাখ 4 লাখ 20 এইরকম হয়তোবা হতে পারে। তো ফেজার 250 এবং হচ্ছে FZS 250, এই দুইটা বাইক নিয়ে তেমন কিছু বলার নেই, কারণ অনেকেই হচ্ছে FZS 250 কিন্তু বাংলাদেশের রাস্তায় দেখেছেন। বিশেষ করে যারা পুলিশ বাহিনী সদস্যরা আছে তারা কিন্তু হচ্ছে হায়ার সিসি বাইকের মধ্যে ইয়ামাহার FZS 250 বাইকটা কিন্তু চালিয়েছে। আমি নিজেও সেটা দেখেছিলাম। আর হচ্ছে ফেজার 250 এখনও আমার চোখে পড়ছে কি না আমি ঠিক জানি না। আর আমি এখন যাচ্ছি হচ্ছে আমার গ্রামের উদ্দেশ্যে। ঈদের ছুটির মধ্যে একটা চিন্তা করলাম রাইড দিয়ে আসি, এবং হচ্ছে সবার সাথে দেখাও হয়ে যাবে। R3 এবং হচ্ছে MT-03 এই দুইটা নিয়ে একটু কথা বলি। এই দুইটা যদি বাংলাদেশে আসে তো আমরা কিন্তু রয়্যাল এনফিল্ডের সময় কিন্তু চিন্তা করেছিলাম যে হয়তোবা প্রাইস 6 লাখের কাছাকাছি হবে, এবং এইগুলো মানুষজন চিন্তা করতেছে হয়তোবা 8 লাখ 9 লাখ টাকার মতো হবে, কারণ অলরেডি কিন্তু ইয়ামাহার 150cc M কিংবা হচ্ছে MT ভার্সন 2 এগুলো কিন্তু অলরেডি 5 লাখ 6 লাখ টাকা করে চলতেছে। সো এর মধ্যে হচ্ছে যদি সেগুলো ঢোকে তাহলে অবশ্যই এগুলোর প্রাইসগুলো বেশি হওয়ার কথা। তো ওভারঅল সব কিছু মিলিয়ে একটা মানে কি বলে, সবাই এটা প্রাইজিংটা নিয়ে একটু টেনশনে আছে, যে গেস করতেছে যে ইয়ামাহার প্রাইজিং কি এগুলো বাড়তি হবে নাকি হচ্ছে ইয়ামাহার প্রাইস কি এগুলো বাড়তি থাকবে নাকি হচ্ছে এইগুলো একটু রয়্যাল এনফিল্ডের মতো সারপ্রাইজ দিবে। আচ্ছা, টোলটা দিয়ে নিই, তারপর পার হয়ে কথা বলছি। সো টোলটা দিয়ে বের হয়ে গেলাম। এইটা খুবই ব্যস্ততম একটা রোড, কারণ হচ্ছে এইখান দিয়ে অনেকেই মামাঘাটে ঘুরতে যায়, এবং তাছাড়া পদ্মা সেতু হওয়ার পরে সবাই দ্রুত যাওয়ার জন্য এই রাস্তাটা ইউজ করে। আর আমার যেহেতু গ্রামের বাড়ি লোহজং থানায়, সেহেতু হচ্ছে এই রাস্তাটা আমার ফ্রিকোয়েন্টলি ইউজ করা হয়। আচ্ছা, যাই হোক, যেটা বলতেছিলাম যে ইয়ামাহা তাদের প্রাইজিংটা কেমন দিবে এবং হচ্ছে মানুষ সেটা কিনবে কিনা এটা নিয়ে অনেকেই হচ্ছে কথা বলতেছে। তো আমি কোনো দালালি করতেছি না কিংবা কোনো কিছু বলতেছি না, একদম রিয়েলিটি একটা কথা বলি। ইয়ামাহাকে যতই মানুষ গালাগালি করুক না কেন যে ইয়ামাহার প্রাইস বেশি কিংবা ইয়ামাহা এইটা ওইটা, তো বেসিক্যালি হচ্ছে কি ইয়ামাহা যে সার্ভিসটা প্রোভাইড করে এবং ইয়ামাহার বাইকগুলো যে পরিমাণ রিলায়েবল, সো এই ক্ষেত্রে ইয়ামাহাকে বিট করা খুব কঠিন। কারণ আপনি যদি হচ্ছে একটা ইয়ামাহার বাইক নিয়ে বাংলাদেশে যেই কোনো প্রান্তে যান, দেখবেন সেখানে হচ্ছে ইয়ামাহার সার্ভিস সেন্টার আপনারা পেয়ে যাচ্ছেন, এবং হচ্ছে সেখানে কিন্তু পার্টস সবগুলো অ্যাভেলেবেল আছে। আপনি চাইলে বাইরের থেকেও কিনে লাগাতে পারেন, অথবা হচ্ছে আপনি অফিসিয়াল শোরুম থেকেও পার্টসগুলো লাগাতে পারেন। সো এই ক্ষেত্রে একটা নিশ্চিন্ত থাকা যায় যে না, ইয়ামাহার পার্টস নিয়ে কোনো ঝামেলা হবে না এবং সার্ভিস নিয়ে কোনো ঝামেলা হবে না। তো এর মধ্যে যদি হায়ার সিসি বাংলাদেশে ঢোকে তাহলে হচ্ছে ইয়ামাহার যারা ফ্যান বেস আছে তারা কিন্তু হায়ার সিসি বাইকগুলো অবশ্যই কিনবে, এবং খুব ভালো মতোই কিনবে বোঝা যাচ্ছে। বাট এখন কথা হচ্ছে প্রাইজিংয়ের বিষয়টা। এখন আমরা বাঙালিদের কাছে হচ্ছে কিন্তু প্রাইস অনেক বড় একটা ফ্যাক্ট। আপনি যখন প্রাইসটা হচ্ছে খুব এগ্রেসিভ রাখবেন তখন কিন্তু আপনার প্রচুর পরিমাণ কাস্টমার আপনার দিকে ঝুঁকবে, এবং হচ্ছে
তারা কিন্তু একটা ভালো মানে বেস্ট ভ্যালু ফর ডিল কিন্তু তারা হচ্ছে খোঁজে। সো ওভারঅল সব কিছু মিলিয়ে বলাই যায় যে ইয়ামাহা যদি তাদের প্রাইজিংটা ঠিকঠাক মতো করতে পারে তাহলে কিন্তু একটা গেম চেঞ্জার হবে। অলরেডি কিন্তু মার্কেট শেয়ারের অনেকখানি ইয়ামাহার দখলে ছিল, বাট রয়্যাল এনফিল্ড লঞ্চ হওয়ার পরে এবং যেই প্রাইসে রয়্যাল এনফিল্ড লঞ্চ হয়েছে সেই প্রাইসে লঞ্চ হওয়ার পরে কিন্তু মার্কেটে প্রচুর পরিমাণ রয়্যাল এনফিল্ড সেল হয়েছে। আমি যদি ভুল না করি তাহলে রয়্যাল এনফিল্ড প্রথম সপ্তাহে 27,000 প্লাস প্রিবুক করে ফেলেছিল। আর আরেকটা বিষয়, অলরেডি কিন্তু রয়্যাল এনফিল্ড তাদের বাইকের দামগুলো বাড়ানো শুরু করেছে। সো বুঝতেই পারতেছেন, রয়্যাল এনফিল্ড যখন দেখলো তাদের বাইকগুলো প্রচুর পরিমাণ চাহিদা সৃষ্টি হয়েছে তখন কিন্তু তারা তাদের বাইকের প্রাইসগুলো একটু বাড়িয়ে দিয়েছে এবং এখনো পর্যন্ত কিন্তু প্রিবুক চলতেছে। আপনি এমন না যে ক্যাশ টাকা নিয়ে গেলেই হচ্ছে কিংবা আপনি ফুল পেমেন্ট করে সাথে সাথে বাইকটা পেয়ে যাবেন। সো এখনো কিন্তু প্রিবুক চলতেছে। তো এই হলো হায়ার সিসি বাইক নিয়ে কিছু কথাবার্তা, যে ইয়ামাহা তাদের হায়ার সিসি বাইকগুলো লঞ্চ করতেছে। তো দেখার অপেক্ষা রইলাম যে আসলে তারা কেমন প্রাইজিং দেয় এবং হচ্ছে কেমন কি তাদের ফিচার নিয়ে আসে। ইনশাল্লাহ যদি ইয়ামাহা তাদের হায়ার সিসি বাইকগুলো আসে সেগুলো হচ্ছে অবশ্যই দেখার অপেক্ষায় থাকবো। কারণ আমি হচ্ছে জানেন যে সবাই সেকেন্ড হ্যান্ড বাইকের বিজনেসের সাথে জড়িত, তো এর জন্য হচ্ছে বাইক রাইড করা হয় এবং তার মাঝখানে চিন্তা করেছিলাম যে একটা চ্যানেল খুলি, যদি ভিডিও দিয়ে আপনাদের মাঝে কিছু শেয়ার করা যায়। তো থ্যাংক ইউ সবাইকে আমার সাথে থাকার জন্য, অ্যান্ড অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করে যাবেন ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।